রক্ষা হলো। ওই মানুষটা তুমি ছিলে না? আর যেটা করলে সেটা তো কালকে করতে পারতে, তাহলে কাল রাতে পূর্ণার কাছে আমাকে ঝাড় খেতে হতো না। সবকিছুরই প্রয়োজন আছে ভগবান দাস। বউয়ের ঝাড়ও? ভগবান দাস, তোমার এখানে থাকা আর ঠিক হবে না। কাল যেটা ঝাড় ছিল সেটা আজকে ঝড় হয়ে আসছে। ঝড় কেন? এ কি একা একা কার সঙ্গে কথা বলছে? প্রভু, আমাকে একা ফেলে এখান থেকে চলে যাও না, আমি মুশকিলের মধ্যে। এই, তুমি একা একা কার সঙ্গে কথা বলছো গো? হ্যাঁ, তোমার আমার সঙ্গে কথা বলবার সময় থাকে না, আর এখানে একা একা দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলবার জন্য প্রচুর সময় নাকি? শুভদাকে দেখো, বউকে নিয়ে যখন কোথাও যায় মন্দিরে, তখন একদম কাছছাড়া করে না বউকে। আর তুমি বউয়ের সঙ্গে এসে একেবারে আলাদা আলাদা ঘুরে বেড়াচ্ছ, আবার একা একা নিজের সঙ্গে কথাও বলছো। এবার থেকে তুমিও বলবে, মন্দিরে যাওয়ার আগে আমার বর আমার জন্য শাড়ি কিনে আনে। হয়েছে, অনেক হয়েছে, এবার অফিসে যাও, নাহলে তো আবার বলবে আমার জন্য দেরি হয়ে গেছে। ঠাকুর, আমার বরকে একটু ম্যানেজার করে দাও, তাহলে এখান থেকে দণ্ডি কেটে অফিসে যাবে। হ্যাঁ, দণ্ডিকে থেকে অফিস যাবো, 8 কিলোমিটার এখান থেকে রাস্তা। আমি দণ্ডিকে কি সব মানত করো তুমি? চুপ করো তো তুমি। ভগবান দাস, তাড়াতাড়ি কেটে পড়ো, নইলে তোমার বউ আরো অনেক কিছু মানত করবে, আর বাঁচবে তুমি। ঠিকই বলে, আমার সিগনালে সেরকমই মনে হচ্ছে। আবার তুমি একা একা কথা বলছো? না না, আমি তো ওই আর কি। এই যে শোনো, সাবধানে যাবে, সাবধানে আসবে, আর প্রমোশনের লেটারটা মনে করে নিয়ে আসবে কিন্তু। ইতি অন্নপূর্ণা। প্রমোশনের লেটারটা এনে সবার আগে তোমাকে দেখাবো। বিনীত ভগবান দাস, টাটা।